যারা রয়েছেন আমরা তাদের একজনের সাথে কথা বলবো। আপনাদের কেন এই কর্মসূচি আজকে? আপনারা ইতিমধ্যে জানেন যে জামাতের একজন নেতা সে একজন প্রকাশ্য সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বেশ্যাকরণ করেছে এবং বলেছে ডাকসু আগে বেশ্যাখানা ছিল এবং মাদক সেবীদের কারখানা ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, পাবলিক প্লেসে এই ধরনের বক্তব্য দেওয়ার মাধ্যমে স্পষ্ট করে যে জামাত একটা দল হিসেবে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কেবলমাত্র একটা বেশ্যার নজর থেকে দেখে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে এই ঘটনার অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ডাকসু থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে কোনো ধরনের প্রতিবাদ বিবৃতি কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সুতরাং আমরা মনে করি যে সাদিক কায়েম সহ শিবিরের যে প্রার্থীরা এখন ডাকসুর প্রতিনিধি হিসেবে বসে আছে তারা কেবলমাত্র নির্বাচিত হয়েছে জামাতের নির্বাচনী প্রচারণার কাজে খ্যাপ দেওয়ার জন্য, তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে না। এবং আমরা একই সাথে মনে করি যে তারাও আসলে তাদের যে রাজনৈতিক দর্শন তাও জামাতের সেই নেতার রাজনৈতিক দর্শন থেকে আলাদা কিছু না। তারা মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা বেশ্যা, এবং তার বিভিন্ন প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। সেন্ট্রাল ফিল্ডে যেই নারীরা 5টার পরে যায় তাদেরকে বেশ্যাকরণ করা হয়, যেই নারীরা রাতে হলে 10টার পরে প্রবেশ করে তাদেরকে বেশ্যাকরণ করা হয়। একই সাথে মল চত্বরে রাত 10টার পরে নারী শিক্ষার্থীদেরকে দেখা গেলে তাদেরকেও বেশ্যাকরণ করা হয়। এবং এগুলো সবগুলো অলিখিত নিয়ম, যা কিন্তু ডাকসুর প্রতিনিধিরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সাথে নারী শিক্ষার্থীদের উপরে আরোপ করে। সুতরাং আমরা মনে করি যে আসলে এই যে ঘটনা ঘটেছে এবং তার যে বক্তব্য, এই বক্তব্যের জন্য তার পাবলিক প্লেসে এসে জনগণের সামনে ক্ষমা চেতে হবে, নির্বাচন কমিশনকে এই ঘটনার তদন্ত করতে হবে। এবং ডাকসুর থেকে আমি কিছু প্রত্যাশা করি না। আমি স্পষ্টভাবে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা না জানায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে ঘেরাও কর্মসূচির দিকে আগাবে। কারণ এই নারী শিক্ষার্থীদের হাত ধরেই একটা কোটা আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের দিকে গিয়েছিল। সুতরাং তাদেরকে যখন এই ধরনের অবমাননা করা হয়, অপমান করা হয়, তার জবাবও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অবশ্যই দেবে। আমি নুজিয়া হাসিন রাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট। আপনারা বলছিলেন যে ডাকসু ঘেরাও করবেন, ডাকসু ঘেরাও করার উদ্দেশ্য কি? আমি আপনাকে স্পষ্টভাবে বললাম যে ডাকসু যারা এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অপমানের প্রতিবাদে কোনো ধরনের প্রেস রিলিজ দেয় নাই, তাদের থেকে আমি কোনো ধরনের প্রত্যাশাও করি না যে তারা এই ধরনের নিন্দা জানাবে। আমি স্পষ্টভাবে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি ভিসির কার্যালয় থেকে কোনো ধরনের প্রতিবাদী বাক্য না যায়, যদি তারা এই ঘটনার নিন্দা না জানায়, তাহলে আমরা এইটার জবাব দিতে করতে প্রয়োজনে ভিসির বাসভবন ঘেরাও করব, প্রয়োজনে প্রক্টরের অফিস ঘেরাও করবো এবং জানতে চাবো যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আসলেও তারা আদতে কোনো কাজ করে নাকি কেবলই আইওয়াশ দিয়ে যাচ্ছে। মোসাদ্দেক তো বলেছে যে মামলা করবে জামাত নেতার বিরুদ্ধে। সেই মামলা তারা করুক, তারা কি বলে না বলে সেটা দেখার আমার বিষয় না। আপনারা জানেন যে কিছুদিন আগেও এই মোসাদ্দেক এবং এবি জুবাইর এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কে পুরো জাতির সামনে, পুরো দেশের মানুষজনের সামনে নানাভাবে তারা বেশ্যাকরণ করেছে। তারা দেখিয়ে এসেছে যে এই বিশ্ববিদ্যালয়ে অমুক জায়গায় তমুক জায়গায় প্রেম করা হয় এবং নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন করেছে যে এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেবল পড়াশোনা করতে আসে প্রেম করার জন্য। আপনারা জানেন যে এর কারণে আসলে সাফারার হয়েছে সেই প্রান্তিক অঞ্চলের নারীরা, যারা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসার জন্য নানা ধরনের সংগ্রাম সারা জীবন করেছে এবং পরিবার থেকে সামাজিকভাবে, নৈতিকভাবে তাদের উপরে এক ধরনের মোরাল পুলিশিং চলেছে যে বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা যায় তারা সবাই বেশ্যা এবং যারা যায় তারা সবাই নষ্টমে। এবং এই যে নষ্টমের ধারণা, এটা আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে সবসময় ছিল, যার ভিত্তি, যার পাটাতন আরো বেশি শক্তিশালী করছে বর্তমানের এই ডাকসু নেতৃত্ব, যারা কিনা নিজের কলিগ, যারা ডাকসুর যে নারীরা, আমাদের হেমা চাকমারা, আমাদের তন্নিরা এবং হল সংসদের অন্যান্য মেয়েরা, যাদের সাথে তাদের মত না মিললে তাদেরকেও বেশ্যাকরণ করতে পিছু হটে না। আমি একটা স্পষ্টভাবে কথা বলতে চাই, এই যে সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই আমি যখন এই জামাতের নেতার বক্তব্যের প্রতিবাদ জানালাম, তখনই শিবির কর্মীরা তাদের রিয়েল আইডি থেকে, তাদের বট আইডি থেকে আমার এই প্রতিবাদে হাহা দিচ্ছে। আমি জানতে চাই কেন। তার মানে এটা খুবই স্পষ্ট যে এইটাই তাদের রাজনৈতিক দর্শন। জামাত শিবির মনেই করে বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা পড়ে তারা এক একজন বেশ্যা। তারা মনেই করে যে বিশ্ববিদ্যালয়ে আসলে নারী শিক্ষার্থীদের পড়ার কোনো অধিকার থাকা উচিত নয়, তাদের কোনো নিজস্ব কণ্ঠ থাকা উচিত নয়। তাদের কণ্ঠ কেবলমাত্র জামাতের পক্ষে যদি হয় তাহলে তারা সেইটার পক্ষে সমর্থন জানাবে। যেটা আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মোনামি ম্যাম, যে সকল বিষয়ে সরব থাকে, সে আজকে তার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে অবমাননাকর বক্তব্য করা হলো সে বিষয়ে এখন পর্যন্ত সে কোনো বক্তব্য দেয়নি। এবং এই মোনামি ম্যামদের পক্ষেই কিন্তু ডাকসু থাকে। ডাকসু কখনো ব্যাপক নারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে না এবং তারা এটার পরিচয় বারবার আমাদের সামনে উপস্থাপন করেছে।